আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নির চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নির চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন, শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা বিশেষ করে যারা গরিব, নুন আনতে পান্তা ফুরায়, আজকে তাদের উদ্দেশ্যে আমার এই সম্পূর্ণ ভিডিও তৈরি করা। মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাবেন, আপনাদের জীবনে অনেক উপকার আসবে। আপনি যদি গরিব হন, আপনার সামর্থ্য যদি একদমই নাই, দিন আনতে পান্তা ফুরায় বা নুন আনতে পান্তা ফুরায়, আপনার অ্যাবিলিটি যদি হয় এরকম, তাহলে আপনি কখনোই কারো কাছে হাত পেতে ঋণী হবেন না। হাত পেতে কখনোই ঋণী হবেন না। অনেক মানুষ আছে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু মানুষের কাছে বহু টাকা ঋণী থাকে ওই গরিব মানুষ। কেন? সে মনে করে যে এর থেকে 20,000 নিয়ে আরেকজনকে দিলাম, আবার আরেকজনের থেকে নিয়ে 20,000 আরেকজনের কাছে দিলাম। এভাবে সে একের পর এক ঋণ করতে করতে অনেক টাকায় ঋণের তলে পড়ে যায়। তাই আমি সহজ এবং সুন্দর একটা সলিউশন দিব, সেই সলিউশন অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবসময় মনে রাখবেন, একটা মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। আপনার যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আপনি যে সারা জীবন এই দুনিয়াতে থাকবেন এমন কোনো কথা নেই। তাই আপনি যা ঋণ করছেন, যতটুকু করছেন, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই ঋণগুলো পরিশোধ করে মারা যাওয়ার জন্য। কারণ আপনি যদি ঋণগুলো পরিশোধ করে মারা না যান, আপনার যে ছেলে সন্তান আছে তারা আপনার ঋণ পরিশোধ করতে নাও পারে। তাহলে আপনি এই ঋণের তলে থাকার জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ যারা আপনার থেকে এই টাকাগুলো পায় তারা আপনাকে কাল হাসরের ময়দানে দাবি ছাড়বে না। তখন বাধ্যতামূলক আপনার টাকা পরিশোধ করতে হবে। এখন আপনি কিভাবে করবেন? তারা তো ছাড়বে না। তখন বাধ্যতামূলক আপনার জাহান্নামে যেতে হবে। যা আমল করবেন সব কিছু যারা পাওনাদার তাদেরকে দিয়ে আপনি জাহান্নামে যেতে আপনি বাধ্য। তাই আপনার জন্য দুনিয়াতে বেঁচে থাকতেই সবচেয়ে ভালো এবং বেটার হচ্ছে, যারা আপনার কাছে টাকা পায়, আপনার নিজে কঠোর পরিশ্রম করে অল্প 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 কিছু কিছু দিয়ে প্রত্যেকটা মানুষের ঋণ শোধ করে দিবেন। এমন একটা ব্যক্তি থাকবে না যে সে আপনার কাছে টাকা পায় বা আপনার কাছে সে ঋণী। অন্ততপক্ষে মৃত্যুর আগে আপনি কোনো ঋণ রেখে যাবেন না। এটা আপনার হচ্ছে একান্ত কাজ, মানে একান্ত ফরজ কাজ। আমার নবীজি বলেছে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা প্রয়োজনে নুন দিয়ে ভাত খাবা, কিন্তু তারপরও কারো সহযোগিতা, কারো সহানুভূতি, কারো দয়া গ্রহণ করবা না। কারণ যতদিন তোমার হাত পাও, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, অতদিন তুমি নিজে কর্ম করে খাওয়ার চেষ্টা করবা, ইভেন হালাল পথে উপার্জন করে খাওয়ার চেষ্টা করবা। তাই আমার ভিডিওতে বুঝতে পেরেছেন যে মানুষ ঋণ হয়ে দুনিয়াতে যাওয়া মানে দুযোগের আগুনে পুরা এক সমান কথা। তাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন ঋণ থেকে মুক্ত হয়ে যেন জান্নাতে যেতে পারেন। অনেক মানুষ বুঝে না, এজন্য এটার মূল্যায়নও করতে জানে না। ভালো আছেন আপা? বুড়ো হয়ে গেছেন এখনই। তো যাই হোক,
তো আজকে আমার ভিডিওতে বুঝে গেলেন যে ঋণ এমন একটা জিনিস, ঋণ করে খাওয়ার থেকে আপনি নুন দিয়ে ভাত খাবেন, এটা অতি উত্তম। ঋণ করে খাবেন এটা কোনো খাওয়া না, এই খাওয়ায় কোনো সুখ নেই। আর আপনার কোনো ঋণ থাকবে না, দেখবেন আপনি নিশ্চিন্তায় ঘুমাবেন, শান্তিতে ঘুমাবেন, একবারে জান্নাতের ঘুম দিবেন। আর আপনার যখন ঋণগ্রস্ত থাকবেন, অতিরিক্ত ঋণী হয়ে যাবেন, তখন দেখবেন রাত্রে ঘুমালে আপনার ঘুম আসবে না। আপনি মানুষের টাকা কখন দিবেন, আপনার টেনশনে ঘুম আসবে না। ঘুম না আসার কারণে দেখা গেছে 1 দিন 2 দিন অলরেডি প্রেশার প্রচুর পরিমাণ আপনার বেড়ে যাবে টেনশনের কারণে। তাই মানুষের কাছ থেকে কখনোই ঋণ করে খাওয়ার চেষ্টা করবেন না, মানুষের কাছ থেকে কোনো সময় হাওলাত করবেন না। টাকা পয়সা এমন একটা জিনিস, এই টাকা মানুষকে প্রচণ্ড খারাপের দিকে নিয়ে যায়। এই টাকার লোভ মানুষকে নষ্টের পথে নিয়ে যায়। তাই আমরা টাকার লোভ করব না। আল্লাহ আমাদেরকে যা দিছে, আমাদের নসিবে যা আছে তাই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার থেকে বড় কথা, আমার ভাগ্যে যদি 100 কোটি টাকা থাকে, তাহলে দুনিয়ার জমিনে বেঁচে যতদিন আমি থাকবো এই টাকা আমার আসবে। আর যদি আমার ভাগ্যে 100 কোটি টাকা না থাকে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত যতই দুনিয়াকে খামসায় উল্টায় পাল্টায় ফেলান, এই টাকা আপনার আসবে না। তাই আজ থেকে যারা আপনার কাছে টাকা পায়, সবার টাকা পয়সা দিয়ে ঋণগ্রস্ত মুক্ত হয়ে মারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। যার থেকেই জানিয়েছেন সবার টাকা রিটার্ন ব্যাক করে দিবেন। ঠিক আছে? জীবনে যে কয়দিন বেঁচে থাকবেন হালাল খাবেন, সৎ পথের উপার্জন করবেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, গরিব মানুষকে কিন্তু কোনো মানুষ আসলে মন থেকে পছন্দ করে না। বিশেষ করে গরিব মানুষকে মন থেকে আসলে কিন্তু কেউ পছন্দ করে না। হাওলাত দেয়, ঠেকায় পড়ে দেয়। দেখা গেছে মুখটা আপনার খুব পরিচিত, সেই হিসাবে সে ঠেকায় পড়ে আপনাকে টাকাটা দিচ্ছে, আসলে কিন্তু সে মন থেকে টাকাটা আপনাকে দেয় নাই। ঠিক আছে? সবসময় একটা কথা মনে রাখবেন রে ভাই, গরিব মানুষের দুঃখ যদি কেউ বুঝে থাকে, সেটা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে সেই বুঝবে, আর কেউ বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না কখনো। বুঝছেন? তাহলে যতটুকু আছে অতটুকুর ভিতরে সন্তুষ্ট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে উপার্জন করেন, কঠোর পরিশ্রম করেন, নুন দিয়ে ভাত খান। ঋণ করবেন না ভাই, ঋণ করবেন না। আপনাদের 2 হাত জোর করে আমি বলতেছি, ঋণ করবেন না। কারণ ঋণ করা মানুষ যখন পরিশোধ করে না মারা যায়, এই ঋণের বোঝা নিয়ে কাল হাসরের ময়দানে আপনার উঠতে হবে। তখন যারা আপনার কাছে এই টাকা পায় তারা আপনাকে ক্ষমা করবে না, তখন তাদের গুনাহের আমলগুলো নিয়ে আপনি যাবেন জাহান্নামে, তারা যাবে জান্নাতে। কথাটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবেন। আর সবাই ঋণ মুক্ত থাকার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে গরিব মানুষকে কেউই ভালোবাসে না, একমাত্র ভালোবাসে আল্লাহ তাআলা। আপনার যদি একটা সুতাও লাগে, আপনি আল্লাহর কাছে চান, মানুষের কাছে চাইয়া নিজেকে ছোট করেন না। দিব তো নাই, বরঞ্চ আরও আপনার দুর্নাম গায়ে যাইব। তাই 1 টাকা আপনি খান, নিজে কঠোর পরিশ্রম করে খান, নুন দিয়ে ভাত খান, কঠোর পরিশ্রম করে খান। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।